বড় ইমাম, বলে সুবহানাল্লাহ। তার আম্মা ছিল অনেক আল্লাহওয়ালা। তার নাম ছিল সাবেত বিন নোমান, সাবেত বিন নোমান। নাকি বলেন সাবেত বিন নোমান। হাদিসের নাম কেন বলে শোনেন। একদিন চারজন মহিলা এসে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করলো, ও ইমাম আবু হানিফা, আপনি তো সারা বিশ্ব জাহানের সবচেয়ে বড় ইমাম, আপনি একটু বলিয়া দিন, আপনি সুন্দর করে বলিয়া দিন, আল্লাহ একটা আয়াত নাযিল করেছে, আল্লাহ একটা বিধান দিয়েছে। কি বিধান? আল্লাহ তাআলা বলেছে এই জমিনের মধ্যে একটা পুরুষ 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে, কিন্তু একটা মহিলা 4টা পুরুষ রাখতে পারবে না। এর কারণ কি? হুজুর বলে দিন কেন পারবে না? একটা মহিলা কেন সুন্দর করে 4টা পুরুষ বিবাহ করতে পারবে না, অথচ একটা পুরুষ 4টা মহিলা বিবাহ করতে পারবে? একই সময় একই বয়সে একটার সাথে রাখতে পারবে, এক জায়গায় রাখতে পারবে, এক সমকালীন সমসময় 4টা স্ত্রী রাখতে পারবে, কিন্তু একটা পুরুষ কেন 4টা মহিলা একসাথে, একটা মহিলা কেন 4টা পুরুষকে স্বামী হিসাবে এক সময় রাখতে পারবে না? হুজুর সুন্দর করে বলে দিন। একদিন আপনার এক মহিলা এসে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসার সামনে বড় বড় ছাত্র যারা ছিল অন্যান্য ধর্মের, অন্যান্য মাযহাবের একজন ইমাম আবু ইউসুফ ইমাম আইয়ুব তাইয়্যিবী রাহমাতুল্লাহ আলাইহি, এরকম 3-4জন বড় বড় ইমাম বসা ছিল। একটা মহিলা এসে বলল, কিছুই বলল না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে একটা সুন্দর আপেল দিয়েছে, লাল আপেল। লাল আপেলটা দেওয়ার পর সকলে জিজ্ঞেস করছে, ও হুজুর, ইমাম সাহেব, এই মহিলাটা তো একটা আপেল আপনাকে দিল, আবার নিয়ে গেল, আপনি কি বুঝাইলেন? বললে তোমরা বুঝতে পারো না। এই মহিলা বুঝাইছে, দেখেন কত বড় জ্ঞান, শুধু একটা আপেল দিয়েছে আনলেছে। সব ছাত্ররা বলল, ইমাম সাহেব, হুজুর বলে দিন, আপনার সামনে একটা আপেল আসলে আপনি কেটে দিলেন, আর কিছু বললেন না, এখান থেকে কি বুঝাইলেন? বললো, আমার ছাত্ররা সুন্দর করে বুঝিয়ে রাখো, এই মহিলার বর্তমানে হাইজ অবস্থা আছে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তার রক্ত লালচে রক্ত পড়ে। এখন ওই মেয়েটা জিজ্ঞেস করতে পারে না, লজ্জা লাগে বিধায় আমাকে একটা আপেল দিয়েছি, ও হুজুর বলিয়া দিন, আপেলটা লাল রঙের, আমার রক্ত লাল রঙের, এখন কি আমি পবিত্র না অপবিত্র? আমি আমার আপেলটা কাটিয়া বুঝাইলাম, ও মহিলা, না না, তুমি এখন অপবিত্র, পবিত্র নয়। এই কাটিয়া দেখলা, কাটার পরে আপেল কাটলে সাদা হয়, মানে কি হয়? সাদা হয়। ও মহিলা, তোমাকে কিছুই বলা লাগবে না, এই ভিতর যেমন করে সাদা, তোমার শরীর থেকে যখন সাদা রক্ত বের হয়ে যাবে, তখন ওযু গোসল দিয়ে পবিত্র হইবা। বলুন সুবহানাল্লাহ। কি মাথায় ধরে? এগুলো মাথায় ধরে? বাকি না এগুলো। একটা আপেল দিছি আমনেছে, মহিলা কেমন মহিলা, উনি আনসার পাই গেছে। হুজুর আনসার দিছে এভাবে মাধ্যমে, মহিলা আনসার পেয়েছে আপেল কাটা দেখে। বুঝাইছে, ও আম্মা জান, আপনার এই আপেল যেমন সাদা, আপনার সাদা রক্ত যখন বের হয়ে যাবে পুরো ধবধবে সাদা, তখন আপনি পুরো পবিত্র হয়ে যাবেন, গোসল দিয়ে নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, এর আগে কিছুই করতে পারবেন না। আবার সবাই বললেন, হুজুর গো, আপনারা সবাই শুনছেন, বলতেছে, ও হুজুর, এক সময় সমকালীন সময় একটা পুরুষ 4টা মহিলা রাখতে পারে, যদি সম্পদ থাকে, যদি খাওয়াই পড়ার সমপরিমাণ সমান সমান চরিত্র বন্টন করতে পারে, সমান ভালোবাসতে পারে, তাহলে একটা পুরুষ 4টা পর্যন্ত মহিলা রাখতে পারবে, এমন না প্রথম থেকে লাথি মারবে, পরে থেকে ভালোবাসবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারের ওই ফেরাউনের সাথে তারা হাসর নাসর করবে। বলুন নাউজুবিল্লাহ। কেমন করে? প্রথম স্ত্রী বয়স হয়ে গেছে, আপনি টনটনা ঝোল হয়ে গেছেন, মেয়ের একটু বয়স বেশি, গালি চাপা হচ্ছে, এখন ভালো লাগে না দেখতে, একটা নতুন বিয়ে করি, ওরে ফালাই দিন। তাহলে আপনি ওর উপরে অত্যাচার করলেন, ওকে আপনি অত্যাচার করলেন, মারলেন, ধরলেন, কষ্ট দিলেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনি তওবা না করলে, স্ত্রীর কাছে ক্ষমা না চাইলে, আল্লাহ আপনাকে ফেরাউনের সাথে হাসর নাসর করাবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আপনি 4টা বিয়ে করতে পারবেন কখন? যখন আপনার সম্পদ পরিপূর্ণ থাকবে, 4টা স্ত্রীকে আপনি সমানভাবে ভালোবাসবেন, টাকা পয়সা দিয়া, ভালোবাসা দিয়া, সব দিয়া, তখন আপনি একের পরে অধিক, আবার অধিক 4টা করে বিয়ে করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন সবাই? এইবার আপনার বললাম, ও মহিলা, আমি তো জানি না, তাহলে তোমাদেরকে 1 সপ্তাহ পরে এর উত্তর দেওয়া হবে।
এক সপ্তাহ আগে উত্তর আমি আবু হানিফা দিতে পারবো না, বলুন সুবহানাল্লাহ। দেখেন পালে কত, পালে কত দেখেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।